লাখাই উপজেলা বিএনপির মতবিনিময় সভায় জি কে গুছ। লাখাইয়ের মাটিতে বিএনপির ঘাঁটি ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু যারা হাসিনাকে সহযোগিতা করেছে তারা পালিয়ে যায়নি। আশিস দাশগুপ্ত, লাখাই প্রতিনিধি। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গুছ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু যারা গত ১৬টি বছর শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তারা পালিয়ে যায়নি। তারা বিভিন্নভাবে দল পাল্টিয়েছে, খোলস পাল্টিয়েছে। আমাদের ছত্রছায়ায় তারা আবারও নিজেদেরকে সামনে আনতে চায়। যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে তারা আমাদের ধারে কাছে আসুক, আমরা চাই না। তিনি শনিবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় জি কে গুছ আরও বলেন, বাংলাদেশের মানুষ গত ১৭টি বছর ঘরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ গত ১৭টি বছর আন্দোলন করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার জন্য। যাদের শ্রমে থামে বিএনপি এই পর্যায়ে এসেছে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার সুযোগ নেই। আমাকে দিয়ে কোনো অন্যায় করানো যাবে না। লাখাইয়ের মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না। তিনি বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন যোগ্য নেতা হচ্ছেন তারেক রহমান। যারা বিএনপি করছেন তারা কেউ তারেক রহমানের দৃষ্টির বাহিরে না। তাই কোনো অন্যায় অপরাধের সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়াতে পারবে না। লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মো ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজি নুরুল ইসলাম ও হাজি এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, মোতালিব মিয়া, শাহজাহান মিয়া, আরিফ আহমেদ রূপন, কিবরিয়া চৌধুরী, আবু তালিব, মাহফুজুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, মোস্তফা কামাল খসরু, ইব্রাহিম মিয়া, মুক্তাদির তালুকদার, বিয়াল আহমেদ, এমদাদুল হক, রফিক মিয়া, মহিবুর মিয়া, সুরে রহমান, আব্দুর রহিম, মাহমুদুল হাসান, মাহবুব আলম মালু, তাউচ আহমেদ, বুলবুল চৌধুরী, সাকিল আহমেদ, মশিউর রহমান সাচ্চু, মিয়া, লায়েছো, আবুল খায়ের অপু, লাখাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশিস দাশগুপ্ত, উপজেলা জাসাসের সভাপতি তোফাজ্জল হক, ফজলে রাব্বি, আহমেদ আজম, সাকিব আহমেদ প্রমুখ। ঐতিহ্যবাহী লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত আপনাদের সন্তান একটু আগে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ অ্যাটর্নি মঈন চৌধুরী উপস্থিত আছেন, জেলা বিএনপির আমার প্রিয় সহকর্মী, যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা বিএনপির প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড গ্রাম থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব। অনেকে বক্তব্য রেখেছেন, বলতে দ্বিধা নেই, ৬ ইউনিয়নের এক উপজেলা, কানায় কানায় পূর্ণ, দলের ভালোবাসায় সিক্ত আজকের এই উপস্থিতি। আমি ধন্যবাদ জানাই। হাওড়ে পাকা ধান, খেতে পাকা ধান রেখে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দলকে ভালোবেসে দলের প্রতি দায়িত্ব পালনের জন্য নিজে অর্থ খরচ করে এই জেলার অফিসে উপস্থিত হয়েছেন। সেই জন্য জেলা বিএনপির পক্ষে, কেন্দ্রীয় বিএনপির পক্ষে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, খেয়াল রাখবেন, হাসিনা বিদায় হয়েছে, হাসিনার অপশাসনের ইতি হয়েছে, কিন্তু গত 16টি বছর যারা হাসিনাকে সহযোগিতা করেছে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। তারা বিভিন্নভাবে দল পাল্টিয়েছে, পুলিশ পাল্টিয়েছে, আমাদের ছত্রছায়ায় নিজেদেরকে আবার সামনে আনতে চায়। শুনেছেন হাউজের সেন্টিমেন্ট, বোঝার চেষ্টা করুন। পুরা উপস্থিতি কেউ চায় না যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে তারা আমাদের দ্বারে কাছে আসুক। যদি কেউ এই দুঃসাহস দেখান, এই দায় আপনাদেরকে ব্যক্তিগতভাবে বহন
বাংলাদেশের মানুষ যেন প্রতিহিংসায় আমরা নিতে না পড়ি। প্রতিহিংসার আগুন উনি ওনার 2 মিনিটের অডিও বক্তৃতা দিয়ে উনি নিবৃত্ত করেছেন। উনি বলেছেন আওয়ামী লীগ আমাদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, সেই জন্য আওয়ামী লীগ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া। আমরা মানুষের কাছে যাব, আমাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করব। আমাদের প্রিয় নেতা আগামী দিনে নতুন বাংলাদেশ যিনি নেতৃত্ব দিবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। অনেকে বলছেন ভাই আমাদের প্রার্থীকে, আমাদের বিপক্ষে প্রার্থীকে চেয়ারম্যান সাহেব কথা বললেন কেন? তারেক রহমান হচ্ছেন এই সময়ের সবচেয়ে বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন যোগ্য নেতা হচ্ছেন জনাব তারেক রহমান। বুঝতে পেরেছেন দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, যারা এই দেশকে ধ্বংস করতে চায় তারা আবার একত্রিত হয়েছে। বিএনপিকে যদি ক্ষমতার বাইরে রাখা যায় তাহলে বাংলাদেশকে ধ্বংস করা যায়। বিএনপিকে যদি ক্ষমতার বাইরে রাখা যায় বাংলাদেশের সম্পদ লুটে ফুটে খাওয়া যায়। বিএনপিকে যদি ক্ষমতার বাইরে রাখা যায় বাংলাদেশের সার্বভৌমত্ব ওর পথে কুক্ষিগত করা যায়। বিএনপি ক্ষমতায় থাকলে ওই চক্রান্ত ষড়যন্ত্রকারীরা তাদের এই কোয়াব বাস্তবায়ন করতে পারে না। সেই জন্য এই দেশি বিদেশি চক্রান্তকারীরা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক বিএনপিকে তারা ক্ষমতার বাইরে রাখার জন্যই অপপ্রচারে লিপ্ত হয়েছে। আর তারা মাঠে ময়দানের সর্বোচ্চ নেতা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতা। দলের ধৈর্য থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, মাতৃত্ব থাকতে হবে। অনেক মানুষ আমরা মাসের পর মাস, বছরের পর বছর আমরা কারাবরণ করেছি। অনেক মানুষ বন্ধুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। অসংখ্য মানুষ আমাদের মধ্যে আছেন, অসংখ্য মানুষ বাড়িঘর হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, ক্ষতি আর ক্ষতি। কিন্তু আমরা আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাতৃতুল্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে, তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা কিন্তু কেউ প্রতিশোধ নেইনি। আমরা ভেবেছি তুমি অদম হলে আমি উত্তম হব না কেন? আমরা আমাদের মমত্ব দিয়ে, আমরা আমাদের বরত্ব দিয়ে, আমরা আমাদের ব্যবহার দিয়ে আমরা আমাদের প্রতিপক্ষকে আমরা নিবৃত্ত করবো ইনশাআল্লাহ। মাঠে ময়দানে যাবেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন। খেয়াল রাখবেন নির্বাচন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, হয় 2 মাস আগে অথবা 2 মাস পরে। বাংলাদেশের মানুষ 17টা বছর ধরে ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষ 17টা বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিজের গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চার জন্য নিজের ভোটের মাধ্যমে নিজের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছর জোর করে ক্ষমতায় থাকার কারণে সেটা সম্ভব হয়নি। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা পরাজিত হয়েছে। কিন্তু খেয়াল রাখবেন এর প্রেক্ষাপট কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে গত 17 বছরে আমরা তৈরি করে রেখেছি। আমরা হাসিনার এই লম্বা সময়ে